নর্থ কলকাতায় সদ্য ভাইরাল হওয়া লালু ভুলুর খাসির চর্বির ঘুগনি, আর সাথে রয়েছে এই সুন্দর গঙ্গা বক্ষের হাওয়া। হ্যাঁ, ঠিক ধরেছ, আজ তোমাদের এমন একটা হিডেন জায়গার খোঁজ দেব। একদিকে রয়েছে গঙ্গা এবং অপরদিকে রয়েছে ফটো তোলার জন্য দেওয়ালে আঁকা কিছু পেন্টিং। দুর্গাপূজা আর মাত্র 1 মাস বাকি, তার জন্য কুমোরটুলি পাড়াতে শুরু হয়ে গেছে মা দুর্গার মূর্তি নির্মাণের প্রস্তুতি পর্ব। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি দাঁড়িয়ে আছি কুমোরটুলি ঘাটে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো অলরেডি। এই যে দেখতে পাচ্ছ যে সাইডে অনেক হচ্ছে পিকচার, আর হচ্ছে সামনে সুবিস্তৃত হচ্ছে গঙ্গা আছে। কলকাতার অলিতে গলিতে লুকিয়ে আছে বহু জায়গা এবং আছে প্রচুর পরিমাণে হচ্ছে গঙ্গা ঘাট। তাও বলবো যে কুমোরটুলি ঘাট একটি অন্যরকম মাত্রায় রূপ নিয়েছে। কেন, সেটাই থাকবে আজকের ভিডিওতে। আর 1 মাস পরে আছে দুর্গাপূজা, তো এখানে কতটা কি মায়ের মূর্তির প্রস্তুতি চলছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব এখানের ফেমাস ফুড, যেটা হচ্ছে লালু ভুলুর মটন চর্বিতে যেটা ঘুগনি ফেমাস হয়েছে এখন, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমেই বলি যে আপনারা শোভাবাজার সুতারনটির এই কুমোরটুলি ঘাটে কিভাবে আসবেন, চলুন দেখে নেওয়া যাক। যে কোনো জায়গা থেকে বাসে অথবা মেট্রোতে করে পৌঁছাতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন। শোভাবাজার মেট্রো স্টেশনের চৌমাথা মোড় থেকে বাঁদিকের রাস্তাটা ধরতে হবে। সাইনবোর্ডটা অবশ্যই ফলো করবেন, সাইনবোর্ডে কিন্তু কুমোরটুলি ঘাট লেখা থাকবে। কিছুটা যাওয়ার পর এরকম 3 মাতারি মোড় পড়বে, তো 3 মাতারি মোড় থেকে ডান দিকের রাস্তাটা নিতে হবে। সোজা রাস্তা আসার পর বাঁদিকে লাল বিল্ডিংয়ের পাশ দিয়ে ঢুকে গেলেই হলো কুমোরটুলি ঘাট। এক মিনিট যাওয়ার পর দেখতে পাবেন রেল গেট। হ্যাঁ, এটাই হলো কুমোরটুলি ঘাটের লোকেশন। উত্তর কলকাতার একটি জনপ্রিয় জায়গা হলো কুমোরটুলি ঘাটের গঙ্গা পাড়। শরৎকালে কুমোরটুলি ঘাট থেকে আকাশ এবং গঙ্গা দেখার এক অদ্ভুত শান্তি আপনি পাবেন। কুমোরটুলি দেখার সঠিক সময় হলো দুর্গাপুজোর কয়েকটা মাস আগে, তাই আমরা আর দেরি না করে মায়ের প্রস্তুতি পর্ব দেখার জন্য কুমোরটুলি ঘাটে চলে গিয়েছিলাম। কুমোরটুলি ঘাটে সকালে গেলে দেখতে পাওয়া যায় অনেকে শারীরিক নানা রকম অ্যাক্টিভিটিস করছে গঙ্গার পাড়ে, যেটা দেখে খুবই ভালো লাগে। দুর্গাপূজার জন্য কিন্তু মহালয়ার শ্যুট শুরু হয়ে গেছে কুমোরটুলি ঘাটে এবং অনেকেই কিন্তু প্রি ওয়েডিং শ্যুটও করতে আসবেন নাই বা কেন, এত সুন্দর জায়গা থাকলে কিন্তু আসতে ইচ্ছাই হবে। কুমোরটুলির ঘাটের সামনেই রয়েছে এরকম সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা। পার্কিংয়ে কিন্তু কোনো চার্জেস নেই। অন্য দিনের তুলনায় কুমোরটুলি ঘাট তো এখন অনেকটাই ফাঁকা রয়েছে, কারণ মহালয়ার পর থেকে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। আর তর্পণ করার জন্য অনেকে আসেন। এছাড়া হচ্ছে এখানে আমি বললাম যেমন যে প্রতিমা তৈরি হয়, তো সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়। অনেকটা সকালে বেরিয়েছি, তো এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে। আর সামনেই রয়েছে লালু ভুলুর চর্বি সেই ঘুগনি দোকান, ওখানেও প্রায় অনেকটাই ভিড় হয়েছে, চলুন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রেল গেট, আর ঠিক হচ্ছে বাঁদিকে রয়েছে লালু ভুলুর চর্বি ঘুগনির দোকান। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখুন। কুমোরটুলি ঘাটের লোকাল এবং বিখ্যাত খাবার হলো এই লালু ভুলুর মাটন চর্বির ঘুগনি। সকাল হলেই কিন্তু এই লালু ভুলুর দোকানে একটা লম্বা লাইন পড়ে যায় এই ঘুগনি খাওয়ার জন্য। তাই এই মাটন চর্বির ঘুগনি খেতে হলে সকাল সকাল তাড়াতাড়ি চলে আসতে হবে লালু ভুলুর দোকানে। আর খাবারের সাথে যদি থাকে এরকম সুন্দর একটা ভিউ, তাহলে কার না ভালো লাগে বলুন তো। আমার হাতে এখন চলে এসেছে লালু ভুলুর সেই ফেমাস ঘুগনি। চর্বিগুলো একবার দেখুন, কি বড় বড়, কতটা করে দিয়েছে। মানে এইরকম চর্বি এই ঘুগনিটাতে পুরো ভর্তি আছে।
যেমনটা বললাম মাটনের চর্বিগুলো পুরো একেবারে ভর্তি, যতটা স্পাইসি দেখতে লাগছে। তাই অনেকেই ভাববেন হয়তো যে সকালবেলা এতটা স্পাইসি খাবো, আমি বলবো খুব একটা প্রবলেম হবে না। দেখতে হচ্ছে এতটা স্পাইসি, কিন্তু মোটামুটি মোটামুটি বলতে হচ্ছে খুব একটা ঝাল মশলা নেই, সকালবেলা খাওয়ার জন্য ঠিক আছে। পাউরুটির দাম নিয়েছে 10 টাকা। তো এই পাউরুটি দিয়ে এবার হচ্ছে টেস্ট করার পালা ঘুগনিটা। দারুণ, কেমন খেতে? সকাল সকালও ব্রেকফাস্ট করতে চলে এসেছে কুমোরটুলি ঘাটে। দারুণ খেতে। সকাল সকাল কুমোরটুলি ঘাটে এই জন্যই আসা, লালু হুলুর ঘুগনি। ঘুগনির সাথে ডিম সেদ্ধটা দিয়েছে, তাই জন্য ডিম সেদ্ধটার এই হাল। তো আমি তো ডিম সেদ্ধ খাই না, ও খেয়ে বলুক কেমন। হাঁসের ডিম, হ্যাঁ 18 টাকা পিস নিয়েছে। ভেতরটা একবার ভেঙে দেখাও কেমন। যেমন হাঁসের ডিমের ভেতরটা থাকে পুরো হলুদ কালার, সেই রকমই ডিমটা। টেস্ট কেমন? শুধু যে হচ্ছে ঘুগনি পাওয়া যায় তা কিন্তু নয়, ওনার দোকানে কিন্তু হচ্ছে দার্জিলিং টিও পাওয়া যায়। কুমোরটুলি ঘাটের সকালবেলাটা কিন্তু সত্যি খুব সুন্দর। তো এখান থেকে এবার আমরা চলে যাব যেখানে হচ্ছে মাটির প্রতিমা তৈরি হয় সেই দিকটায়। রেল লাইন পার করে চলে এলাম কুমোরটুলি পাড়াতে। কুমোরটুলি পাড়া প্রতিমা নির্মাণের জন্য বিখ্যাত। এখানে সব হিন্দু দেবদেবীদের মূর্তি তৈরি করা হয়। দুর্গাপূজার সময় এই জায়গা অন্য সাজে সেজে ওঠে। দুর্গাপূজার আগমনের অনুভূতি নিতে হলে আসতেই হবে এই কুমোরটুলি পাড়াতে। দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়ে গেছে। দেখালাম যে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তো ওই সাইডটাতে চলুন। মায়ের মূর্তি দেখুন, সামনে দুর্গাপুজো, তার জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখালাম আমি চারিদিকটা কি সুন্দর মায়ের মূর্তি তৈরি হচ্ছে। এখানকার মৃৎশিল্পীদের হাতের কাজ খুবই সুন্দর এবং নিখুঁত কাজ। মাটি এবং খড়ের যুগলবন্দিতে কি সুন্দর ওনারা মূর্তি নির্মাণ করছেন। তারই সাথে এই অলিগলির ব্যস্ততার মধ্যে চলছে প্রি ওয়েডিং শ্যুট। ছোট মূর্তিও বানানো হয়, মানে যখন যেরকম অর্ডার আসে। কুমোরটুলি পাড়াতে এসে সত্যি মনে হচ্ছে যে দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। দুর্গাপুজোর আগে কিন্তু হচ্ছে গণেশ পূজা আছে, তার জন্য গণেশ ঠাকুরের মূর্তিটা দেখুন একবার। এই কুমোরটুলি পাড়াতে কিন্তু অনেক বড় বড় জায়গা থেকে হচ্ছে ঠাকুরের মূর্তির অর্ডার আসে, এবং আমি যেভাবে দেখলাম যে এখানে কিন্তু মৃৎশিল্পী যারা আছেন ওনারা কিন্তু অত্যন্ত ধরে ধরে কিন্তু হচ্ছে মূর্তিগুলোকে বানাচ্ছেন। কুমোরটুলি ঘাটে আসলে কি কি দেখতে পাবেন এবং এখানকার ফেমাস ফুড সমস্ত কিছু কিন্তু আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার। কুমোরটুলি ঘাট থেকে চলে এলাম গড়ের মাঠে, যেখান থেকে দা 42 বিল্ডিং দেখা যায়। পাশে রয়েছে ডিএইচ রোড এবং অপোজিট সাইডে ভিক্টোরিয়ার চূড়া দেখা যায়। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব, কারণ মাথার উপর সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে অলরেডি। আজকের কুমোরটুলি ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একবার চেষ্টা করবেন লালু হুলুর এই ঘুগনিটা খেয়ে যাওয়ার। 25 টাকায় কিন্তু আসলে একদম লস হবে না, খেয়ে দেখতেই পারেন, খুবই ভালো খেতে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার শরীরটা ভীষণ খারাপ, তাও আমি ভিডিও করতে এসেছি।
বলছি। তো একটু মানিয়ে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।